বিচারের মাঠে মোমেন পুরুষ নারীর নেকির পাল্লাই সবচেয়ে ভারী নেকি হবে সদাচরণ। আজকের সংক্ষিপ্ত আলোচনা হবে সদাচরণ। এরপরে যেটা ভারী নেকি সেটা বলে নিয়ে আগের দিকে যাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কালেমাতানে, দুটি শব্দ, দুটি বাক্য, হাবিবাতানে ইলার রহমানে, রহমানের কাছে প্রিয়, অতীব প্রিয়, খাফিফাতানে আলাল লিসানে, মুখে উচ্চারণে হালকা, একেবারে হালকা, সাকিলাতানে ফিল মিজানে, দাঁড়ি পাল্লায় ভারী, অতীব ভারী। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। নিজের চলার জীবনে, থাকার জীবনে, খাওয়ার জীবনে যেমন একটা বাক্য মনে রাখতে হবে, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। যখন তখন উঠতে, বসতে, বের হতে, ঢুকতে, বাড়িতে, পেশাব পায়খানা থেকে আসতে যেতে সব সময় যেটা একটা বাক্য ব্যবহার করতে হবে সেটা কি? আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। তা আরেকটা বাক্য কাছাকাছি যখন তখন ব্যবহার করতে হবে সেটা কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বাট্টার নাই, যে যত পারে। সদাচরণ। আল্লাহ তাআলা বলেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাদ্দান গালিদাল কলব লানফাযু মিন হাওলিক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর পক্ষ থেকে বড় দয়া যে আপনি মানুষের জন্য নম্র আচরণের হয়েছেন। আপনি মানুষের জন্য নম্র, আল্লাহ আপনার প্রতি দয়া করে আপনাকে নম্র আচরণের করেছেন। ওয়ালাউ কুনতা ফাদ্দান গালিদাল কলব, আপনার আচরণ যদি কর্কশ, কঠোর হতো, খারাপ হতো, লানফাযু মিন হাওলিক, তাহলে মানুষ আপনার পাশ থেকে সরে যেত, কেউ আপনার পাশে থাকতো না। হক কথা কোনোদিন তাৎক্ষণিক তিতা লাগে, কিন্তু ওর ফলাফল ভিন্ন। হক কথা যতই শক্ত হোক, বিমানবন্দর আমি ঢুকছি, তো ঢুকে বসতে যাব, চট করে একটা মেয়ে মানুষ দাঁড়িয়ে বলছে, আসসালামু আলাইকুম, আপনাকে আমি আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি। কেমন কথা বললেন? তোমার জীবনের চেয়ে আমাকে বেশি ভালোবাসো মানে? জি, আমি ছিলাম অত্যাধুনিক, আপনার বক্তব্য আমাকে পরিবর্তন করেছে। এত শক্ত কথা তুমি শুনতে পারো? শক্ত নয়, সত্য কথা। ওর উত্তর এটা। তাহলে ও কথা বুঝতে পারে, শক্ত নয়, সত্য কথা। কথা যদি সত্য হয় তাহলে মানুষ তাকে গ্রহণ করবেই, আজ হোক আর কাল হোক। যার ফলাফল আমি রাস্তাঘাটে বুঝতে পারি, যেখানে সেখানে বুঝতে পারি। বহু মানুষ বলে, যখন যে জেলাতে গেছি, হাঁটতে আছি, চট করে হাত ধরে বলবে যে অনেক কথা আপনাকে বলেছি, আমাকে মাফ করেন। তাহলে করলাম। আমাকে কোনোদিন কারো বিরুদ্ধে কথা বলা লাগে না, ওই পাতা আমি পড়ি না। সম্মানিত দিনী ভাই বোন, মহান আল্লাহ বলেন, আপনার আচরণ কঠোর কর্কশ হলে মানুষ আপনার পাশ থেকে সরে যেত। কয়েকটা কথা মনে রাখুন। এক, ফাফু আনহুম, মানুষকে মাফ করুন। মানুষ, আপনি দাওয়াত দিতে গেছেন, আপনাকে মানুষ কিছু বলতেই পারে, আপনি মানুষকে মাফ করুন। ওয়াস্তাগফির লাহুম, ও যে না বুঝা আপনাকে গালি দিয়েছে, এর জন্য আপনি ওর ব্যাপারে আল্লাহর কাছে ক্ষমা চান। নেন এবার, বুঝা গেল না কথা? আল্লাহ আমাদের নবীকে বলছেন যে আপনি মানুষকে কি করেন? মাফ করেন। তারপরে বলছেন যে মানুষ যে আপনার সাথে খারাপ আচরণ করেছে, এর জন্য আপনি আল্লাহর কাছে ওদের ব্যাপারে কি করেন? ক্ষমা চান। ওয়াশাবির ফিল আমর, কাজ পরামর্শ করে করবেন। ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, যখন কোনো কাজ করব বলে সিদ্ধান্ত নেবেন, তখন আপনি আল্লাহর উপরে ভরসা করবেন। আমি অত ভরসা বুঝি না, আমার কাছে বিদ্যা বুদ্ধিও কম। আমি একটা কচুর পাতার পানি চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে, একটু কচুর পাতার উপরে পানি আছে, একটু বাতাস আসলে খালি নড়বড় করে এই পড়লো। আমার অবস্থা হলো সেই। তো আমি হালকা পাতলা যেভাবে বুঝি
সেভাবে আল্লাহর উপরে ভরসা করে চলার চেষ্টা করি। 2013 সালের 24শে আগস্ট রোজ মঙ্গলবার আপনার বাড়ির পাশে হাঁটাবো, বীরহাটাবো, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকার কাঁঠাল গাছের নিচে বলেছিলাম আমার হাতে টাকা নাই, এ কথা সত্য, এখানে প্রতিষ্ঠান গড়বে, এ কথা সত্য, ইনশাল্লাহ গড়বেই গড়বে। 2017 সালের 23শে ফেব্রুয়ারি রোজ বুধবার বিকেল 4:30টার সময় ডাঙ্গিপাড়া পবার রাজশাহীর মাঠে বলেছিলাম আমার হাতে টাকা নাই, এ কথা সত্য, এখানে প্রতিষ্ঠান গড়বে ইনশাল্লাহ, এ কথা সত্য, গড়বেই গড়বে। আমার মনে বড় সাধ, আমি এ দেশের মাটিতে উন্নত মানের শিক্ষা দিয়ে ছেলে মেয়েকে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা দিয়ে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বো, মুখে কলমে মিডিয়ায় লড়বো ইনশাল্লাহ। সেটাই হচ্ছে জামিয়া সালাফিয়া, এই দেশের শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদআত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দেশের সর্বোচ্চ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। জামিয়া সালাফিয়া প্রায় 5000 ছেলে মেয়ে পড়াশোনা করে। 300 শিক্ষক আছে, শিক্ষক শিক্ষিকা, প্রতি মাসে বেতন লাগে 32 লক্ষ। কিভাবে হয় আমার জানা নাই। আপনার বাড়ির পাশে যেটা, সেটা মেয়েদের অংশ 21-22 বিঘা, আর ছেলেদের অংশ এখন তো প্রায় 30-40 বিঘা, আরও কিছুদিন পরে বেড়ে যাবে। এখানে একটা মসজিদ তৈরি করা হচ্ছে, যার একতলায় 10,000 মানুষ সালাত আদায় করতে পারবে। পাইলিং কাজ চলছে 200 শতক জমির উপরে। কিভাবে হবে আমার জানা নাই। আমাকে ইঞ্জিনিয়ার বলছে পাইলিং খরচ আছে 3.5 কোটি টাকা। আমি বললাম এ কথা আমাকে শোনাবেন না, আমার কাছে টাকা পয়সা নেই, দোয়া করেন কাজ হবে ইনশাল্লাহ। আমি ফকির মানুষ, আমার তো কোনো ভিত্তি নেই, আমি তো কচুর পাতার পানি। আমি আল্লাহর উপরে ভরসা রাখি। এদেশের সর্বোচ্চ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। এই জামিয়া সালাফিয়াতে বিদেশি শিক্ষক থাকেন 5-6 জন। সামনে জানুয়ারি থেকে মদিনা বিশ্ববিদ্যালয়ের 2 জন শিক্ষক এখানে শিক্ষকতা করবেন। সেটাই জামিয়া সালাফিয়া, আপনার জামিয়া সালাফিয়া। যার একটা পত্রিকা বের হয় আল ইতেসাম নামে, যার মুফতি হচ্ছে 12 জন দেশ বিদেশের মুফতি। দেশের ভিন্ন ধরনের সম্পদ জামিয়া সালাফিয়া, দেশের ভিন্ন ধরনের সম্পদ মাসিক আল ইতেসাম পত্রিকা, দেশের ভিন্ন ধরনের সম্পদ কিশলয় পত্রিকা, দেশের ভিন্ন ধরনের সম্পদ ক্লাস 3 এবং 4 লেখা ছেলের দেওয়ালিকা। একবারে মসজিদে ঢুকলে পুরো এলাকা ভর্তি হয়েছে দেওয়ালিকায়, বাংলা, ইংরেজি, আরবি, উর্দু লিখা ভর্তি করে রেখেছে। এর নাম জামিয়া সালাফিয়া। দেশের শিরক বেদাতের বিরুদ্ধে লড়বো ইনশাল্লাহ, মুখে কলমে মিডিয়ায়। মুখে বলছি, মিডিয়া আমার সামনে আছে, কলম আমার পাশে আছে। জীবন বাজি রেখে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য মাঠে নেমেছি। জামিয়া সালাফের একটা বড় শাখা আদ-দাওয়া ইলাল্লাহ, এই আদ-দাওয়া ইলাল্লাহ সারা দেশ জুড়ে মক্তব চালু করবে ইনশাআল্লাহ। ইতিমধ্যে তারা 250-300 মক্তব চালু করেছে। কিছুদিনের মধ্যে তারা দেশ জুড়ে মক্তব চালু করবে, যেখানে হবে শিক্ষা এবং দাওয়াতি কার্যক্রম মসজিদ ভিত্তিক। ইনশাআল্লাহ এটা হবেই হবে। জামিয়া সালাফিয়ার ব্যবস্থাপনা আছে দিন প্রচারের অনলাইন আল ইতেসাম টিভি। জামিয়া সালাফের মাসিক পত্রিকা আছে মাজাল্লাতুস সালাফিয়া, আরবি পত্রিকা। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে মধ্যখানে এই কথাটুকু বলে আরেকটাও কথা দাবি রাখছি। ভিতরে যতই সংকীর্ণতা থাক না কেন, মনটা আমার উপরে যতই জ্বলুক, যতই খারাপ লাগুক, আব্দুর রাজ্জাক সাহেব কি বলেন এগুলো যাই বলি, আপনি খালি একটু বলবেন আল্লাহ জামিয়া সালাফে কবুল করো। আমার এইটুকু দাবি। আপনি টাকা দিলেও জামিয়া সালাফে গড়বে, না দিলেও জামিয়া সালাফে গড়বে, গড়বে ইনশাআল্লাহ। ওটাকে ঠেকানোর কোনো পথ মানুষের হাতে নেই। আমি এতটুকু বলে রাখি যে আপনার 10টা টাকা ছাড়া জামিয়া সালাফে গড়ে উঠুক, এটা আমি চাই না। জামিয়া সালাফে 410 জন এতিম আছে, 550 জন অসহায় ছেলে মেয়ে আছে। 410 জন খালি এতিম আছে, 550 অসহায় ছেলে মেয়ে আছে। আপনার 10টা টাকা ছাড়া জামিয়া সালাফে গড়ুক, এটা আমি চাইনি, তবে গড়বে এইটা সত্য ইনশাআল্লাহ। আমি বলেছি পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে,
তাহলে একমাত্র স্বার্থ মুক্ত আল্লাহকে সন্তুষ্ট করার আশায় উদ্দেশ্যে যেই প্রতিষ্ঠান গড়ে উঠেছে, সেই প্রতিষ্ঠানে 10 টাকা দান করলে সে জান্নাত পাবে ইনশাআল্লাহ। এইটুকু আপনাকে আমি বলতে পারি। এই প্রতিষ্ঠানের পিছনে আমি কোনো স্বার্থ বুঝি না, আমি বুঝতেও পারি না। তবে আমাকে কেউ যদি স্বার্থ ধরিয়ে দেয়, তাহলে আমি সেটা পরিহার করে যেটা সঠিক সেটা বলা এবং করার চেষ্টা করব। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম মহান আল্লাহ বলেন, ইদফা বিল্লাতি হে আহসান, প্রতি উত্তর দিবা যা সেটা সুন্দর হতে হবে। ও যা বলেছে তুমি তার চেয়ে ভালো বলো, এর নাম সদাচরণ। কেমনে করা যায়? দলীয় ক্ষমতা কি বলছে রে, ও গালি দিয়েছে, ওকে আগে মায়েরাই তো পরে বিচার হবে। দলীয় ক্ষমতা, দলীয় দাপট, দলীয় ক্ষমতা, দলীয় দাপট মাটিতে মিশে দিয়ে বসবাস করতে হবে। একদিন দেখেছিলাম বয়স 40 বছর, আজকে দেখছি বয়স 60 বছর। আমি শিক্ষক, এনারা সেদিন রাজশাহীতে থাকছিলেন নদাপাড়া মাদ্রাসায়। তা আমি সেদিন দেখলাম কম বয়সের মানুষ, সুন্দর দাড়ি টাড়ি ঝকঝকে হয়ে আছে, দেখে এখন দাড়ি পেকে গেছে। কখন যে এরকম হলে বুঝতে পারলাম না। তার মানে সময় শেষের দিকে, মরো একদিন চলে আসবে। जो चीज आने वाली है वो आके रहेगी, যেটা আসার সেটা আসবেই, সেটা ঠেকবে না। অল্প দিন বাঁচতে এসে দাঙ্গাবাজি করে ক্ষমতা দেখিয়ে বাঁচার চেষ্টা করিয়েন না। একেবারেই নিচু হয়ে যান, একেবারেই সহজ সরল। তাকওয়া, আল্লাহকে ভয় করেন, হালাল রুজি উপার্জন করেন, বিনয়ী হন, ফল সহজ হবে একটু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না ফিল জান্নাতি লাগুরাব ইরা যাহিরা মিন বাতিনিহা বাতিনাহু মিন জাহির। জান্নাতে এত দামি দামি কতগুলি ঘর আছে, এত উন্নত মানের পদার্থ, যার বাহির থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকে বাহির দেখা যায়, খালি ঝকঝক ঝকঝক ঝক করছে। তো সাহাবীগণ বললেন, লেমান হাজেহি, এত দামি ঘর কে পাবে? আল্লাহ নবী, এত দামি ঘর কে পাবে? উত্তরে বললেন, লেমান আলান আল কালামা, যার সদাচরণ কথা নরম সেই পাবে। কথাও কর্ম নরম হলে সদাচরণ পাওয়া যায়। মুখবাজি করে কাউকে অপমান করবেন না, কর্ম খারাপ করে কারো ক্ষতি করবেন না 10 দিন বাঁচতে এসে, তার নাম সদাচরণ। সম্মানিত দিনী ভাই বোন, অবশ্য রাসূল তারপরে আর একটা কথা বলেছেন, ও আতামা তোয়ামা, দুস্থ গরিব ফকির মিসকিন যে খেতে দেয় সে দামি পান জান্নাত পাবে। আবার বললেন, অতাবা সিয়ামা, যারা নিয়মিত নফল সিয়াম পালন করে, বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকে, প্রতি মাসে 13, 14, 15 সিয়াম থাকে, ওরা মুহররমের 2 দিন সিয়াম থাকে, ওরা আরাফার 1 দিন সিয়াম থাকে, ওরা শাওয়ালের 6 দিন সিয়াম থাকে, ওরা এই দামি জান্নাত পাবে। মানুষ যখন ঘুমিয়ে তখন রাতে সালাত আদায় করে, রাতে তাহাজ্জুদ পড়ে, যে দামি জান্নাত পাবে সে। আল্লাহ রাসূলের একদিন এক গোলাম, এক কাজের মানুষ, এক বন্ধনা পানি আর একটা মেশাক নিয়ে এসে দিয়েছে। তো আল্লাহ রাসূল পানি আর মেশাক দেখে খুশি, বাহ তুমি তো বুদ্ধিমান আছো, ভালোই তো বুদ্ধি, সালমা শেতা, তুমি যা চাও চাও, যা চাইবে তাই দিয়ে দেবো। অধীনস্থ কর্মচারীরা খুব কর্মী ভালো, খুব হলে ভালো লাগে তাকে। আহমদ, জি স্যার, হ্যাঁ বেশ তুই বুদ্ধি রাখিস রে। খালেদ নেই, খালেদ নেই, খালেদ নেই। অনেকক্ষণ পরে, স্যার আসসালামু আলাইকুম, কোথায় গেছিলি, তোকে দিয়ে কাজ হবে না। এ হলো কর্মচারীর ফলাফল। তো আল্লাহ রাসূল যার উপরে খুশি বলছেন, সালমা শেতা, তোমার যা ইচ্ছা তাই চাও, কি চাও আমার কাছে, যা চাইবে তাই দিয়ে দেবো। তখন উনি বলছেন, আসআলুকা মুরাফাতাকা ফিল জান্নাহ, আপনার সাথে জান্নাতে থাকতে চাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আওয়া গায়রা যালিক, না 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 না, এটা নয়, এটা ছাড়া অন্য কিছু চাও, এটা ছাড়া অন্য কিছু চাও, এটা নয়, এটা নয়, এটা ছাড়া অন্য কিছু চাও। তখন সাহাবী বলছেন, হুয়া দাকা, এটাই চাই। তখন আল্লাহ রাসূল বলছেন, আইন্নি বিকাসরাতি সুজুদ,
তাহলে আমাকে নফল সালাত আদায় করে রাতে তাহাজ্জুদ পড়ে সহযোগিতা করো। রাতে তাহাজ্জুদ পড়া ছাড়া আমার সাথে থাকা যাবে না। ভালোবাসা দিয়ে হাতে চুমা দিয়ে আমার সাথে থাকা যাবে না। আমার সাথে থাকতে হলে রাতে তাহাজ্জুদ সালাত আদায় করতে হবে। দামি জান্নাত ওদের, এইসব কর্ম যাদের। সম্মানিত দিনী ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান লা ইয়ামান জারহু বাওয়াইকাহু, যে প্রতিবেশীকে কষ্ট দেয় সে জান্নাতে যাবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়াল্লাহি লা ইউমিনু, আল্লাহর কসম ও মুমিন নয়। ওয়াল্লাহি লা ইউমিনু, আল্লাহর কসম ও মুমিন নয়। ওয়াল্লাহি লা ইউমিনু, আল্লাহর কসম ও মুমিন নয়। কিলা মান ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী আপনি যে বারবার বলছেন আল্লাহর কসম ও মুমিন নয়, আল্লাহর কসম ও মুমিন নয়, কে কার কথা বলছেন আমি যে আপনি মুমিন নয়? আল্লাহ রাসূল বলছেন, মান লা ইয়ামান জারহু বাওয়াইকাহু, যে প্রতিবেশীকে কষ্ট দেয় সে মুমিন নয়। নির্বাচন অবাক জিনিস, বেটা একদিকে ভাতিজা একদিকে, বাপ একদিকে চাচা একদিকে, তখন ভাতিজা বলছে চাচার কত ক্ষমতা দেখে ছেড়ে দেব, এমন পাটাপাটি চলছে। তোবা করে উঠবেন এখান থেকে, তোবা করে খালি জেহেন, মাথাটা খালি রাখবেন। কারো ভালোবাসা ভিতরে নেই, ভালোবাসা একজনের, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভালোবাসাই আল্লাহকে সন্তুষ্ট করতে চাই। আল্লাহর ভালোবাসা মূল ভালোবাসা, কাউকে ওভাবে ভালোবাসতে হবে না, শুধু শ্রদ্ধার যোগ্য বাস, অনুসরণের যোগ্য কোনো মানুষ নাই। সবাই কিসের যোগ্য? শ্রদ্ধার যোগ্য, বাস শ্রদ্ধা। আসসালামু আলাইকুম। দোকানপাটে বসে সময় কাটাতে হবে না, এশার সালাতের পরে কোথাও সময় কাটাতে হবে না। আপনি মুরব্বী, আপনাকে বলছি, উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে বলছি, আপনাকে একটু কথা বলে নি, আপনি কি আসলে ছেলে মেয়েদের খালা না আপনি আসলে মা? আপনি কি আসলে সৎ মা? চলে গেলে তো আপনি আপনার জীবন নিয়ে গেছেন, আর বসে থাকলে 1 মিনিট আপনার সাথে একটু কথা বলে নি, তারপর আবার এখানে ফিরে আস। শোনেন, মা হলে 4টে জিনিস লাগে, এর নাম মা। যদি আপনার ভিতরে 4টা থাকে, আসলে মা, নইলে আপনি সৎ মা বা খালা। দেখেন তো আসলে আপনি মা নাকি। এই ছেলে, কারো গায়ে হাত দিবা না, এক খেলে আমার দিকে চেয়ে থাকো। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা একবার যুদ্ধ করে আসছিলাম, মদিনায় এখন ঢুকবো। আল্লাহ রাসূল বলছেন, এই থামো 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 থামো, এখানে রাতে থাকো, সকালে মদিনায় ঢুকবো। তা আমি জাবের বললাম, আল্লাহর নবী, আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে অনুমতি দেন। তখন আল্লাহ রাসূল বলছেন, আচ্ছা তুমি নতুন বিবাহ করেছো, বিকরানাম সাইয়্যিবা, তুমি কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছো? তখন সাহাবী বলছেন যে সাইয়্যিবা, তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি। ওর আগে বিবাহ হয়েছিল, সেই স্বামী ছেড়ে দিয়েছে, আমি তাকে বিবাহ করেছি। তখন আল্লাহ রাসূল বলছেন, হাল্লা বিক্রাম তোলাইবকা, তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। আরে তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? অবিবাহিতা মেয়ে তুমি কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতো, তোমার সাথে খেলতো। আল্লাহ রাসূলের যখন কথা বলা শেষ হলো, তখন জাবের রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহর নবী শোনেন, আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছে 9টা মেয়ে রেখে, আমার 9টা বোন আছে। আকরাহুয়ান উযাব্বিজা মিসলাহুন্না, আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করা অপছন্দ করেছি 4টা কারণে। আমি আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করিনি 4টা কারণে। আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করিনি 4টা কারণে। 1 লে তুআল্লিমাহুন্না, 1 আমার স্ত্রী আমার বোনদেরকে বিদ্যা শিক্ষা দিবে। 2 বলে তুআদ্দিবাহুন্না, আমার স্ত্রী আমার বোনদেরকে শিষ্টাচার শিখাবে। 3 বলে তুরাজ্জিলাহুন্না, আমার স্ত্রী আমার বোনদের মাথার চুল চিরুনি করে পরিপাটি করে রাখবে। 4 বলে তাকুমা আলাইহিন্না, আমার স্ত্রী আমার বোনদের উপরে পাহারা দিবে। আপনি পাহারাদার। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, এই মেঘ কথা বলছো কেন? উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনি এই পরিবারে পাহারাদার। আপনার মেয়েটার নখ যদি বড় থাকে তাহলে আপনি সৎ মা। আপনার ছেলের প্যান্টটা যদি টাকানো নিচে থাকে তাহলে আপনি মা নন, আপনি খালা।
আমি যদি আপনাকে খালা প্রমাণ করতে না পারি বক্তব্য দিব না। আপনি প্রমাণ করেন, এই ছেলে তুমি তোমার মা প্রমাণ করে যেটা আমার মা। জঙ্গল থেকে উঠে আসেনি বেটা। তুমি আগামীকালকে তোমার মাকে বলি আব্দুর রাজ্জাক সাহেব বলে গেছেন আপনাকে খালা বলে ডাকতে। তুমি বলো তোমার বোনের নখ বড় কেন? তুমি বলো তোমার বোন আজকে ফ্যাশন বোরকা পরে এখানে এসেছে কেন? তুমি বলো তোমার বোনের মাথায় কাপড় নেই কেন? এখন তোমার মা জাজল্য বেঁচে আছে। তোমার মা তো আছেই, তোমার মাকে অস্বীকার করার কি আছে? তোমার মাকে খালা বলে বলছি, সৎ মা বলে বলছি, এই জন্য যে তোমার মা দায়িত্ব পালন করে না। তোমার মা তোমাকে কি শিষ্টাচার শিখালো? আল্লাহ নবী বলছেন মানা আলাদালাহু আলাদুন ফালু হিসান ইসমাহু ও আদাবাহু। কারো যদি ছেলে মেয়ে জন্ম নেই তাহলে একটা সুন্দর নাম রাখতে হবে, শিষ্টাচার শিখিয়ে দিতে হবে, সুন্দর নাম। এইসব যত ইয়াকুব যত নাম আছে নবীদের নাম রাখবে, তাকে নাম রেখেছে লিটন। বলুক যে আমি আসলেই সত্য বাপ, আমি আসলেই পাহারাদার মা, বলুক দেখি কেমনে বলে ও। আমি আমার ছেলে মেয়েকে শিষ্টাচার শিখিয়ে দিয়েছি, ওর বাপই বোঝা না শিষ্টাচার কি জিনিস, ওর মারই জানা নাই। ওর বাপ বিবাহ দিয়েছে, স্বামীর কাছে গেছে, তাই বাচ্চা হয়ে গেছে, এই জন্য মা। মা হলে অন্তত আজকের বৈঠকে কয়টা জিনিস লাগবে? এক, বিদ্যা। ছেলে মেয়েকে বিদ্যা শিখাতে হবে নিজেই, যার জন্য এদেশে মক্তব চালু করব মর্মেই সিলেবাস আগেই তৈরি করেছি। বইয়ের নাম আদর্শ শিক্ষা। মক্তবের বইটার নাম কি? ওই উসমানী কায়দা, যেটাতে আলিফবা শিখা হবে সেটা হলো উসমানী কায়দা। মক্তবের সিলেবাস রেডি। আপনি শিক্ষক দিয়ে জামিয়া সালাফের সাথে যোগাযোগ রাখবেন। আপনার মক্তবে যে শিক্ষক থাকবে তার ট্রেনিংয়ের ব্যবস্থা আমাদের, বই পুস্তকের ব্যবস্থা আমাদের। ইনশাল্লাহ আমরা মাঠে আছি, আপনি সহযোগিতায় থাকবেন। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম শিষ্টাচার, পরিপাটি। বাচ্চাকে সাজগোজ করে রাখতে হবে। তো বাচ্চাকে সাজগোজ করে রেখেছে, খালি ওপরের চুলখান আছে, চতুর্দিক কাটা আছে। এটা হলো কাজা, এটা হলো হারাম। ও মাই নয়, আপনি মা নন, আপনি খালা, আপনি খালা, আপনি খালা, আপনি সৎ মা। বাচ্চা প্রসব করাতে পারলেই মা হওয়া যায় না। ছেলের গায়ে একটা গেঞ্জি আছে, লেখা আছে পিছনে 10, পিছনে যারা নামাজে দাঁড়িয়ে আছে খালি 10 দেখতে দেখতে পাগলা হয়ে গেছে। এ মা, এ বাপ, ছি ছি থু। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আর রাহমু মুআল্লাকাতুন বিল আরশে, সদাচরণ আরশের সাথে ঝুলন্ত আছে। সদাচরণ আরশের সাথে ঝুলন্ত থেকে বলে, মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ, ওয়ান কাতানি কাতাহুল্লাহ। যে আমাকে নিবে আল্লাহ তাকে নিবে, যে আমাকে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দিবে। সদাচরণ আছে যার আল্লাহ আছে তার, সদাচরণ নেই যার আল্লাহ নেই তার। হাদিস বুখারী মুসলিম। আর রাহমু সুহনাতুন মিনার রহমানে, সদাচরণ নম্রতা রহমান থেকে নির্গত হয়েছে। ফায়াকুল রহমান, ফাতাকুল রহমান। রহমান বলেন, আল্লাহ বলেন, এই সদাচরণ, মান ওয়াসালাকে ওয়াসালতুহু, তোমাকে যে নিবে আমি আল্লাহ তাকে নিব। অমান কাতাকে কাতাতুহু, সদাচরণ শোনো, তোমাকে ছেড়ে দিবে আমি তাকে ছেড়ে দিব। হাদিস বুখারী মুসলিম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নামাল মুমিন ইয়াজুদু বিহুসনি খুলুকিহি দারাজাতা সায়মাল কায়েম। মানুষ তার সদাচরণ দিয়ে রাতে তাহাজ্জুদ আদায় করলে যা নেকি হয় তাই নেকি পাবে। নফল সিয়াম পালন করলে যা নেকি হয় তাই নেকি পাবে। সারাদিন রোজা থেকে যত নেকি পাবে, রাতে তাহাজ্জুদ পড়ে যত নেকি পাবে, এই দুইটা মিলে যত নেকি হবে, সদাচরণে তত নেকি হবে।
আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, চারটা জিনিস আছে যার সব কিছু আছে তার, চারটা জিনিস নেই যার কোনো কিছু নেই তার, চারটা জিনিস আছে যার সব কিছু আছে তার, চারটা জিনিস নেই যার কোনো কিছু নাই তার। এক, হিফজ আমানাতিন, আমানতের রক্ষা। আমানত কি জিনিস বুঝাই ছেলাই শোনো। তোমরা দশম শ্রেণীর ছাত্র, তো তোমরা টাকা উঠে একটা কাজ করতে চাচ্ছ, তো দুইজন টাকা উঠে বাজারে গেছে, ওরা 1500 টাকার 1400 টাকা খরচ করেছে, আর 100 টাকা দুইজন মিলে ভাগ করে নিয়েছে। বলেছে বলা বলি করিস না, এর নাম আমানতের নষ্ট, আমানত নেই, এই জান্নাত পাবে না। দুই, হুসন খালিকা, ভালো আচরণ, ভালো আচরণ যার, সদাচরণ যার, জান্নাত তার। তিন, ইফাতুন ফি তুমাতিন, বৈধ রুজি, বৈধ রুজি যার, জান্নাত তার। চার, সিদক হাদিসিন, সত্য কথা, সত্য কথা যার, জান্নাত তার। সম্মানিত দিনী ভাই বোন, আজকের আলোচনা লম্বা না করে, এই বিষয়ে অনেক আলোচনা ছিল, সংক্ষিপ্ত করে দিয়ে আমি আপনাদের আলোচনার শেষে চলে এসে বলছি। সম্মানিত দিনী ভাই বোন, চরিত্র ধ্বংস হওয়ার সবচেয়ে বড় মাধ্যম এখন মোবাইল। এই ছেলে বস, আমি দোয়া পড়ি। চরিত্র ধ্বংস হওয়ার সবচেয়ে বড় মাধ্যম মোবাইল। আল্লাহ নবী বললেন, জালিসুস সালেহ আসওয়ে কাসাহিবিল মিসকে ওয়া নাফিকিল কিরে। ভালো বন্ধুর উদাহরণ আর খারাপ বান্ধবীর উদাহরণ আতরওয়ালার মতো আর কামারের মতো। কারো বন্ধু যদি আতরওয়ালা হয়, আতর তার কাছে কিনে নিবে, সেন্ট পাবে। আতর যদি কিনে না নেয়, বন্ধু এমনিতেই দিবে, সেন্ট পাবে। কিনেও যদি না নেই, এমনিতেও যদি না দেয়, পাশে বসে থাকলে গন্ধ তো পাবে। আতরওয়ালার পাশে বসে থেকে গন্ধ পাবে না, এই কথা যেমন মিথ্যা। বন্ধু ভালো হলে ছেলে ভালো হবে না, এই কথা তেমনি মিথ্যা। আতরওয়ালার পাশে বসে থেকে আতরের গন্ধ আসবে না, এই কথা যেমন মিথ্যা। বান্ধবী ভালো হলে মেয়ে ভালো হবে না, এই কথা তেমনি মিথ্যা। ভালো হবেই হবে। কারো বান্ধবী বন্ধু যদি কামার হয়, কর্মকার, পাশে বসেছিল, কখন আগুন ছিটকে এসে কাপড় জ্বলে গেছে। যদি কাপড় না জ্বলে, তাজেদু মিনহুর রিহান খাবিসা, তার পাশে বসে থাকলে নাকে মুখে গন্ধ আসবে তো, ধোঁয়া আসবে তো। কামারের পাশে বসে থেকে নাকে মুখে ধোঁয়া আসবে না, এই কথা যেমন মিথ্যে। আপনার মেয়ের বান্ধবী খারাপ, আপনার মেয়ে খারাপ হবে না, এই কথা তেমনি মিথ্যে। কামারের পাশে বসে থেকে নাকে মুখে ধোঁয়া আসবে না, এই কথা যেমন মিথ্যে। আপনার ছেলের বন্ধু খারাপ, আপনার ছেলে খারাপ হবে না, এই কথা তেমনি মিথ্যে। তাই তো আমি কথা প্রসঙ্গে বলেছি, ওরা দুই বোন দেখতে খুবই সুন্দরী, মেধাবী, ভালো পড়াশোনা করেছে, ওরা যমজ, একসাথে জন্ম নিয়েছে, ভালো পড়াশোনা করেছে, মেধাবী, দেখতেও ভালো। একজন আর একজনকে ছেড়ে থাকে না, একজন পেশাব করতে গেলে আরেকজন খুঁজে কোথায় গেল, এত তাদের অন্তরঙ্গ ভালোবাসা ছিল। কয়েকদিন পরে দেখা গেল একজনের বিবাহ হয়েছে আওয়ামী লীগ লোকের সাথে, একজনের বিবাহ হয়েছে বিএনপি লোকের সাথে, ওরা আর কথা বলে না। কি যে হলো! রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সঙ্গ দোষে লোহা ভাসে। চাঁপাইনবাবগঞ্জের ভাষা, সঙ্গ দোষে লোহা ভাসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সব মানুষই ইসলাম ধারণ ক্ষমতা নিয়ে জন্মগ্রহণ করে। বাপ মা তাকে ইহুদি করে দেয়, বাপ মা তাকে খ্রিস্টান করে দেয়, বাপ মা তাকে আগুন পূজক করে দেয়। বাপ মা যেমন ছেলে মেয়ে তেমনভাবে গড়ে ওঠে। অতএব এই মেয়েটা খারাপ নয় যার হাতের নখ বড়। কে খারাপ? ওর মা খারাপ। যে মেয়েটার মাথায় কাপড় নাই সে খারাপ নয়। কে খারাপ? ওর মা খারাপ। সঙ্গ দোষে লোহা ভাসে। লোহা যদি পানিতে ছেড়ে দেন ডুবে যাবে, যদি কাঠের সাথে লাগিয়ে ছেড়ে দেন ভাসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কথার দাম আছে। হাদিস বুখারী মুসলিম। আজকের সংক্ষিপ্ত আলোচনায় জরুরি কথা রেখে গেলাম। 1, 5 ওয়াক্ত সালাত, 2, হালাল রুজি, 3, কোরআন তেলাওয়াত, 4, দুইজন যেখানে বসে আছে সেখানে আড্ডা পিটা হবে না।
5 সদাচরণ, ভালো কথা ভালো কর্ম। 6 বন্ধু বান্ধবকে বিবেচনা করতে হবে, বাপ মাকে। মোবাইল হলো সবচেয়ে খারাপ শত্রু বন্ধু, সবচেয়ে খারাপ বন্ধু হলো মোবাইল। মোবাইলের আর একটা অর্থ হলো জেনা, মোবাইলের আর একটা অর্থ হলো আসক্ত হওয়া, নেশা। নেশা সব সময় চলছে, সব সময় চলছে। কি যে করছে, যতক্ষণ বসে আছে খালি দেখছি, খালি টিপতেই আছে। কি যে করছে আল্লাহ। পায়খানাটা তাও নিয়ে যায়, পেশাবখানে নিয়ে যায়। চরিত্র কোথায় চলে গেছে? মায়ে টিভি দেখতে দিয়েছে আর বাচ্চার হাতে দিয়েছে গেমস খেলতে, আর মায়ে টিভি দেখছে। অথচ আল্লাহ রসুল বলছেন, মাল্লাই বাবে নার্দেশির ফাঁকা দাঁত খালাইয়া দহপি দামে খিনজির। কেউ যদি চৌসার, ছক্কা, লুডু, দাবা, পাঞ্জা, ক্যারাম বোর্ড, তাস, গেমস, এই ধরনের যত খেলা বের হবে, এসব খেলা যদি অংশগ্রহণ করে, সে তার হাতখানাকে শরীর রক্তের মধ্যে ডুবিয়ে দিল। আমি এই কথা বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে। কাজেই ছেলে মেয়ের ওপর আপনি শক্ত হন, অনুরোধ রক্ষা করেন, বাড়িতে কারফিউ জারি করে রাখেন। কেউ বাইরে যেতে পাবে না অপ্রয়োজনীয়ভাবে, কেউ দোকানপাটে বসে গল্প করতে পাবে না, অপ্রয়োজনীয়ভাবে মোবাইল ব্যবহার করতে পাবে না, ছেলেমেয়ের হাতে এভাবে মোবাইল দিতে হবে না। আপনি শক্ত হলে পরিবার সুন্দর হবে। চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম স্বামী। চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম স্বামী। যখন সাহাবী জিজ্ঞেস করলেন, স্ত্রী আমাদের কাছে কি পাই বলেন তো, তখন বললেন, 1 যে মানের খাচ্ছ সে মানের খাওয়াবা, 2 যে মানের কাপড় পরো সে মানের পরাবা, 3 কখনো কটু কথা বলো না, 4 মুখের উপরে মারো না, 5 তোমার বাড়ি ছাড়া কোথাও থাকতে দিও না। এবার বাজার তো বহু দূরের কথা, আপনি মহিলা মানুষ, আপনার একটু শরম লজ্জা হয় না কেন? আপনি কেন 5 দোনা বাজারে গেলেন? আপনার ছেলে নেই, আপনার দেবর নেই, আপনার ভাসুর নেই, আপনার শ্বশুর নেই, আপনার বাপ নেই, গ্রামবাসী নেই, আপনি কোন লজ্জায় বাজারে গেলেন? আপনি কোন শরমে বাজারে গেলেন? আমরা তো কোনো দিনই বাজারে যাই না, তাও তো বেঁচে আছি। আমরা কোনো দিনই চায়ের স্টলে বসিনি, বসবো না, আমরা তো দুনিয়াতে আছি বেঁচে। আমরা তো সমাজের জড় পদার্থ নয়, বেকার নয়, আমরা তো বেঁচে আছি দুনিয়াতে। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খাইর। বিষয়টি গুরুত্ব সহকারে দেখার অনুরোধ জানিয়ে আমাদের কলমকে আপনাকে মূল্যায়ন করতে হবে যথাযথভাবে। আব্দুল্লাহর বুখারী আছে মিন্নাতুল বারি, ব্যতিক্রম বুখারীর বাক্য। দ্বিতীয়টা রেডি হয়ে গেছে, এইটা প্রথম মিন্নাতুল বারি। আর তাওজিহুল কোরআন ব্যতিক্রম তাফসির, সলাতের উপরে নামাজের উপরে বই আছে। আর ওই যে উসমানী কায়দা, ভিন্ন ধরনের কায়দা, অন্যান্য কায়দার সাথে মিল নেই। আর আপনারা আদর্শ শিক্ষা আছে কিনা আমি জানি না, থাকে নেবেন, আর না হলে যে বইগুলো কথা বললাম, বিশেষভাবে আল ইতিসাম পত্রিকা, 50টা প্রশ্নের উত্তর থাকে, 12 জন মুফতি দিয়ে দেখে ফতোয়া বের হয়, 50টা প্রশ্নের উত্তর আছে। আমি আপনার দিনী ভাই, আপনি আমার দিনী ভাই, দিনী বোন। আমি আপনাকে নিজের জন্য আন্তরিকভাবে দোয়া করার অনুরোধ জানিয়ে, আজকের আলোচনা মেনে চলার অনুরোধ জানিয়ে, জামিয়া সালাফিয়ার জন্য আন্তরিকভাবে দোয়া করার অনুরোধ জানিয়ে, বই পুস্তকগুলি সংগ্রহ করার অনুরোধ জানিয়ে কথা শেষ করলাম। সবাই বইগুলো নিয়ে যাবেন, টাকা না থাকলে একটা কম পয়সা দিয়ে 20 টাকা দিয়ে একটা কায়দার বই নিয়ে যাবেন, নইলে একটা পত্রিকা হাতে করে যাবেন। আর সম্ভব হলে, কেন সম্ভব হবে না, ব্যতিক্রম ব্যাখ্যার বই, বুখারীর ব্যাখ্যা, মিন্নাতুল বারি, সবাই নিয়ে যাবেন। আমিও মনে করছি আব্দুল্লাহ আপনার ছেলে, আপনার ভাই, সবার তার উপরে আন্তরিকতা, ভালোবাসা। আমিও সেটাই চাই যে আপনার ছেলেকে আল্লাহ কবুল করুক, আপনার এই ভাইয়ের ছেলে আব্দুল্লাহকে আল্লাহ কবুল করুক, আল্লাহুম্মা আমিন। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়র। সকল দিনই